বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো অথবা 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য আমি একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে মাত্র 23টি উদ্দীপক। যদি তোমরা খুব ভালোভাবে সলভ করো, সেক্ষেত্রে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি, এই অধ্যায় থেকে যতগুলো সৃজনশীল থাকবে না কেন, তোমাদের এই 23টা উদ্দীপকের যে কোনো একটি অবশ্যই থাকবে। এবং এই অঙ্কগুলো যদি অর্থাৎ সৃজনশীলগুলো যদি তোমরা ভালোভাবে সলভ করতে চাও, সেক্ষেত্রে তোমাদের বইয়ের অঙ্কগুলো আগে সলভ করতে হবে। তারপর এই উদ্দীপকগুলো যদি তোমরা খুব ভালোভাবে সলভ করো, মাত্র 23টি উদ্দীপক দিয়ে তোমাদের পুরোপুরি যতগুলো সৃজনশীল আছে তৃতীয় অধ্যায় সবকিছু কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা পর্ব 1 কন্টিনিউ করব। তবে একটি কথা, পর্ব 1 যেহেতু আমরা কন্টিনিউ করব, তবে পর্ব 1-এ তোমাদের থাকবে 1 থেকে 5টি উদ্দীপক এবং পর্যায়ক্রমে তোমার 5টি পর্ব থাকবে। সেই 5টি পর্ব প্রত্যেকটাই তোমাকে ভালোভাবে দেখতে হবে। তো 5টি পর্বের মধ্যে আমি 23টি উদ্দীপককে ভাগ করে নিয়েছি। তো আজকে আমরা পর্ব 1 যেহেতু কন্টিনিউ করব, তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত 5টা উদ্দীপক খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো তোমরা প্রথমে এটাকে স্ক্রিনশট মেরে রাখো। তো 1 থেকে 5 পর্যন্ত আছে, আমরা আজকে 1 থেকে 5 পর্যন্ত সলভ করব। 1 নং, 1 নং এ দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান 2√2। এটি হলো 1 নাম্বার। তো 1 নং এখানে আমরা সমাধান যেহেতু করব, তো 1 নং এ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান 2√2। তো এখানে যেহেতু এটা দেওয়া আছে, এটা যদি আমরা ভাঙতে না পারি সেহেতু আমাদের সৃজনশীল হবে না। তো আসলে এটিকে কিভাবে ভাঙতে হয় আমরা সেটি দেখব। তো এখন যেহেতু এই অঙ্কটা একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, তাহলে আমাদের লিখতে হবে মান থেকে এটা আমরা লিখবো। লেখার পরে এখানে আছে এক্স স্কোয়ার, এটা ঠিকই থাকবে। এখানে আছে মাইনাস থ্রি, যদি আমরা সমান চিহ্ন এই দিকে পাস করি সেক্ষেত্রে এটা হবে কি প্লাস থ্রি। অর্থাৎ থ্রির সামনে এখানে প্লাস আছে, প্লাস দিলেও চলবে না দিলেও চলবে। তবে যেহেতু এই সংখ্যাটি সাধারণভাবে দেওয়া আছে, তাহলে মনে করতে হবে সামনে একটা প্লাস আছে, এখানে প্লাস না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তো টু এর সামনে আছে প্লাস, এখানে আমরা দিব প্লাস 2√2। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে বা দিতে হবে। আমরা বা কেন দেব, যেহেতু এই অঙ্কের মধ্যে সমান দেওয়া আছে সেহেতু সামনে আমাদের বা দিতে হবে। এখানে এক্স স্কয়ার ঠিকই থাকবে সমান। এখন তোমাদের দেখতে হবে যে এই থ্রিটা যে আছে, থ্রিটাকে আমরা ভাঙবো কিভাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে 2√2 এখানে দেওয়া আছে। তা রুটের নিচে যেহেতু 2 আছে, সেই 2টার আমরা লসাগু করবো প্রথমে। তাহলে 2 দিয়ে যদি 1কে আমরা গুণ করি, 2 1 কে 2, সেহেতু 2 এবং 1 পাওয়া যায়। তাহলে আমরা যদি এখানে 2 যোগ 1 দিয়ে দেই, তাহলে 2 আর 1 এ যোগ করলে আমরা পাচ্ছি এখানে 3। এখানে দেওয়া আছে 2√2। তো এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এক্স স্কয়ারকে ঠিক রাখতে হবে। তো আমরা √2 অর্থাৎ 2 কে যদি এখন আমরা রুট দেই, তাহলে রুটটা একটা বাড়তি। এখন যদি আমরা এখানে একটা স্কয়ার দিয়ে দেই, তাহলে স্কয়ার এবং রুট এই দুইটা উঠে যায়, তাহলে 2 কিন্তু আবারও ঠিক থাকলো। তো এরপর আছে প্লাস 1, তাহলে 1 এখানে ঠিকই থাকলো। ধরো 1 এর উপরে একটা স্কয়ার আছে, তাহলে √2 কে যদি আমরা এ ধরি, তাহলে 1 কে ধরতে হবে বি। তাহলে এখন আমরা মিডিলে একটা সূত্র তৈরি করব। সূত্র অর্থাৎ এ স্কয়ার প্লাস 2, এ বলতে হলো √2 আর বি বলতে হবে 1। এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু এটাই পাবো। তাহলে স্কয়ার রুট ডিগ্রি থাকবে 2, 2 এককে 2, এখানে √2 ঠিকই থাকবে, 1 এর উপর স্কয়ার করলে 1 এ হয়। অর্থাৎ এটা পুরোটাই ঠিক থাকলো, তবে একটা সূত্র এখানে হয়েছে যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এক্স স্কয়ার এখানে ঠিকই থাকবে, এটি হচ্ছে এ প্লাস বি অল স্কয়ারের সূত্র। তাহলে স্কয়ার এখানেও এখানেও স্কয়ার আছে, তাহলে স্কয়ার দুইটা ক্যান্সেল। তাহলে এক্স এর মান হচ্ছে √2 প্লাস 1। তো এখন কথা হচ্ছে যে এই উদ্দীপকটা দিয়ে আসলে কোন কোন অঙ্ক হতে পারে। তোমাদের মনে করো যে আমি একটা সৃজনশীল দিচ্ছি, তাহলে সৃজনশীলে তোমাদের উদ্দীপক থাকবে এক্স স্কয়ার মাইনাস থ্রি সমান 2√2 হলে, এখন তোমাদের এখান থেকে তিনটে অঙ্ক মনে করো যে দেওয়া থাকবে। একটা হলো সহজ মান, এখানে থাকবে 2 নাম্বার। এখানে থাকলো 1/x, এটা সমান কত। খ নাম্বার, এখানে দেওয়া থাকতে পারে যে এক্স স্কয়ার প্লাস 1/x², এটা সমান কত। অথবা তোমাদের দেখাও যে অথবা প্রমাণ করো যে যদি বলে x⁵ প্লাস 1/x²,
এক্স টু দি পাওয়ার 5 এটা সমান কত এটা বলতে পারে। তো বন্ধুরা মূলত এই এই উদ্দীপকটা যদি আমরা না ভাঙি বা ভাঙতে না পারি তাহলে আমাদের কও হবে না, খও হবে না, গও হবে না। অর্থাৎ উদ্দীপক ভাঙাটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। তো বন্ধুরা এখন আমরা 2 নম্বর উদ্দীপক সলভ করব। তো বন্ধুরা 2 নম্বর দেখো, কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√2। এটি হলো 2 নম্বর উদ্দীপক। তো 2 নম্বর উদ্দীপকে যেহেতু বলছে কোন সংখ্যা, তাহলে সংখ্যাটা আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ধরি নিতে হবে, ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স, অথবা তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো, এ ধরে নিতে পারো, বি, সেটা তোমাদের ইচ্ছা। তাহলে ধরি সংখ্যাটি এক্স। তাহলে এখন আমাদের এখানে বলছে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে ওই সংখ্যা বলতে কোন সংখ্যা, এক্স। তাহলে এক্স ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এখন বন্ধুরা দেখো, এখানে এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা, আমরা যদি এক্সটাকে স্বাভাবিকভাবে লিখি তার নিচে একটা ওয়ান থাকে। তাহলে এই ওয়ানটার এখন যদি এটার বিপরীত একটা নেওয়া যায় তাহলে অবশ্যই 1/x হবে। তাহলে এখানে আমরা নিব 1/x। তো এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x। এখন কথা হচ্ছে যেখানে একটা শর্ত দিয়ে রাখছে, তা আমরা এখানে লিখবো প্রশ্ন মতে অথবা শর্ত মতে। তাহলে এখানে বলছে কোন সংখ্যা বলতে এক্স, আমরা সংখ্যাটা ধরে নিয়েছি, ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। তাহলে এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা হলো 1/x, এটার হলো সমষ্টি 2√3। এখানে যেহেতু দেওয়া আছে 2√3, এখানে আমরা বসাবো 2√3। তো এটি হলো আমাদের 2 নম্বর অ্যান্সার। এখন আমরা 3 নম্বর সলভ করব। তো বন্ধুরা 3 নম্বরটি দেখো, এখানে আছে বি স্কয়ার মাইনাস 2√6b প্লাস 1 সমান 0, অর্থাৎ 3 নম্বরটা। এখন এই 3 নম্বর আমরা কিভাবে সলভ করব, তোমাদের এখানে অবশ্যই লিখতে হবে মান থেকে, কারণ মান থেকে যেহেতু আমরা মান বের করব। তো এখানে আছে বি স্কয়ার, এটা ঠিকই থাকবে, এখানে প্লাস 1 ঠিক থাকবে, মাইনাস 2√6b, অর্থাৎ মাইনাস এইদিকে আসলে হবে প্লাস, সমান চিহ্নর বিপরীত দিকে গেলে হবে প্লাস 2√6, এখানে থাকবে বি। তবে বন্ধুরা বি এর উপরে কোনো রুট কিন্তু নাই, 6 এর উপরে রুট আছে। তাহলে এখানে থাকতেছে বি স্কয়ার প্লাস 1, এই বিটা যে গুণ অবস্থায় আছে 2√6 বি, এই তিনটা কিন্তু গুণ অবস্থায় আছে। তো আমরা যদি এই বিটাকে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এই দিকে সমান চিহ্নের এই দিকে যদি আনি তাহলে আমরা এখানে এটাকে ভাগ করে দিব। তাহলে এখানে থাকলো 2√6। তো এখন এখানে বি স্কয়ারের নিচে থাকবে বি, প্লাস 1 এর নিচেও থাকবে বি, সমান এখানে থাকতেছে 2√6। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে বি, উপরে বি স্কয়ার, নিচে আছে বি, তাহলে উপরে দুইটা বি, অর্থাৎ এখানে একটা বি বেশি আছে। তাহলে এই দুইটা যদি কেটে দেই তাহলে থাকতেছে বি প্লাস 1/b, এটা সমান হচ্ছে 2√6। এটি হলো আমাদের মূলত 3 নম্বর অ্যান্সার। বন্ধুরা 4 নম্বর উদ্দীপকটা দেখো, এখানে এক্স স্কয়ার সমান 5 প্লাস 2√6 এটা দেওয়া আছে। তো দেওয়া আছে, আমি এটা পুরোটা নিয়েছি। এখন এখান থেকে আমার এই উদ্দীপকটা কিভাবে আমি ভাঙবো সেটি আমাদের বের করতে হবে। তো প্রথমে লিখতে হবে মান থেকে এক্স স্কয়ার, এখানে ঠিকই থাকবে। তো এখানে যেহেতু 6 আছে, 5 প্লাস 2√6, এন্ড রুটের নিচে যেহেতু 6 আছে, 6টাকে আগে আমরা লসাগু করার চেষ্টা করব। তাহলে 3 দুগুণে 6, 3 দিয়ে আমি কাটলাম, 3 আর 2 পাইলাম। তাহলে 3 যোগ 2 যদি এখানে দেই তাহলে 3 2 যোগ করলে হবে 5, আর মিডিলে আছে 2√6, অর্থাৎ এই লাইনের থেকে এই লাইন কোনো কোনো অংশে কম না। 3 2 যোগ করলে হবে 5, 2√6 ঠিকই থাকলো। তো এখন এখান থেকে দেখো এক্স স্কয়ার ঠিকই থাকবে। এখন আমরা যদি √3 দিয়ে একটা বাইরে স্কয়ার দিয়ে দেই তাহলে স্কয়ার রুট যদি উঠিয়ে যায় তাহলে থাকবে 3, আর এখানে যেহেতু 2 আছে তাহলে √2টাকে বন্ধ করার পরে আমরা একটা স্কয়ার দিব, অর্থাৎ 2 এর উপরে একটা রুট দেবো, তার উপরে একটা স্কয়ার দেবো, কারণ রুটটা যেহেতু একটা বাড়তি, এই বাড়তিটাকে উঠিয়ে দেওয়ার জন্য এখানে 2। তাহলে রুট এবং স্কয়ার যদি আমরা উঠিয়ে দেই তাহলে এখানে থাকতেছে 2। তাহলে এটাকে যদি আমি ধরি, এটাকে ধরবো বি, তাহলে মিডিলে বসাবো 2ab। তাহলে এখন দেখো 3 এর 2 গুণ করলে হচ্ছে 6, 2 2 এ থাকলো, স্কয়ার রুট গেলে থাকবে 3, আবার স্কয়ার রুট উঠে গেলে আবার থাকবে 2। তো এখন এখান থেকে দেখো এক্স স্কয়ার ঠিকই থাকবে, এখানে থাকলো, এটাকে যদি তোমরা এ ধরো আর এই √2 কে ধরতে হবে বি, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হলো a প্লাস b অল স্কয়ার সূত্র। তাহলে স্কয়ার স্কয়ার উঠে যাবে, তাহলে এক্স এর মান এখানে আমরা পাচ্ছি
√3 প্লাস হবে √2। এটি হলো আমাদের 4 নম্বরের অ্যান্সার। এখন আমরা লাস্ট যে উদ্দীপক আছে 5 নাম্বার, আমরা সে 5 নাম্বার সলভ করব। তো বন্ধুরা 5 নাম্বার দেখো, 5 নাম্বার আছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল 10 হলে এক্স প্লাস 1 বাই এক্স সমান কত? তো এটা আমাদের চাইছি। এখন কথা হচ্ছে যে এক্স প্লাস 1 বাই এক্স এটার কোনো সূত্র নাই। এটা যেহেতু সূত্র নাই, তাহলে আমরা মান থেকেই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। এখানে আছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান 10। তাহলে এখন আমরা এখানে লিখবো যে মান থেকে, মান থেকে লেখার পরে আমাদের এখানে দেখো এ এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, অর্থাৎ এখানে একটা কিন্তু সূত্র হয় যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা একটা সূত্র হয়। তো এই সূত্র আছে যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটি সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো বন্ধুরা আরো একটি সূত্র আছে, সেটি হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এখন কথা হচ্ছে যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এই অঙ্কের ক্ষেত্রে। যেহেতু এখানে আমাদের প্লাস আছে, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস আছে, তাহলে এখানে যেহেতু প্লাস আছে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখানে যদি মাইনাস থাকতো আমরা এই সূত্রটা প্রয়োগ করতাম। আর যদি প্লাস এবং মাইনাস দুইটা অঙ্ক চাইতো, এই দুইটাই থাকতো, তাহলে আমরা এটা প্রয়োগ করতাম। তো আপাতত এটা আমাদের দরকার নাই, এই দুইটার মধ্যে আসলে প্রয়োগ করব কোনটা। যেহেতু এখানে প্লাস, তাহলে 1 নম্বরটা আমরা প্রয়োগ করব। তো 1 নম্বরটা আছে এ প্লাস বি হোল স্কয়ার। এক্স কে যদি আমি বন্ধ করি একটা স্কয়ার দেই, প্লাস 1 বাই এক্স, এটাকে বন্ধ করার পরে আবার স্কয়ার দিলাম। এক্স এর উপর স্কয়ার করলে এক্স স্কয়ার, প্লাস ঠিকই থাকবে, 1 এর উপর স্কয়ার করলে 1, এক্স এর উপর স্কয়ার করলে এক্স স্কয়ার, 10 10 এ থাকলো। তাহলে এখন এক্স কে ধরবো, 1 বাই এক্স কে বি ধরবো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সূত্র যদি বসাই এটা বসাবো, তাহলে এটা হলো যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি সমান, এখানে 10 ছিল, 10 থাকবে। তো এখন যেহেতু এক্স এক্স এটা হলো উপরের এক্স, এটা হলো নিচের, এইটা কাটা যাবে। তাহলে এখান থেকে থাকতেছে এক্স প্লাস 1 বাই এক্স, বন্ধ করার পরে স্কয়ার ঠিকই থাকবে, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 সমান, এখানে থাকলো 10। তো এখন এক্স প্লাস 1 বাই এক্স ঠিকই থাকবে স্কয়ার সহ, তাহলে 10 এখানে ঠিকই থাকলো, মাইনাস 2 এদিকে আসি প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স প্লাস 1 বাই এক্স এটা সমান, স্কয়ারটা এদিকে রুট হবে, 10 2 যোগ করলে পাচ্ছি আমরা এখানে 12। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এটা সমান, এখন 12 কে রুট করলে আসলে আমরা পাবো কত। তো বন্ধুরা তোমরা দেখো, রুট এখানে আমি 12 লিখলাম, অর্থাৎ 12 এর এখন যদি আমি লসাগু করি 2, তাহলে এখানে হবে 6, আবার 2 এখানে থাকবে 3। তো লসাগু করলে এখানে আমরা পাচ্ছি 2 গুণন 2 গুণন 3। তো এখানে যেহেতু 2 দুগুণে 4, 3 থেকে 12, এটাকে পুরোটাকে 12 এর উপরে রুট ছিল। তো এখন যদি আমি এটাকে ভেঙে নেই, দুইটা ডিজিটকে একখানে নিলাম, 2 দুগুণে 4, আবার এখানে আছে কত √3। রুটটা যেহেতু সবার উপরে আছে, তাহলে 2 দুগুণে 4, আবার 3 এর উপরে রুট আছে √3, তাহলে 4 কে যদি রুট করলে আমরা পাবো 2, আর এখানে থাকবে কত 3, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে 2√3। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। উদ্দীপকগুলো তোমাদের সলভ করতে হবে। এই উদ্দীপক সলভ ছাড়া তোমাদের কখনো এই অধ্যায় সৃজনশীল একদমই হবে না। তবে আমি 5টি দিলাম, নেক্সটের পর্বে আমি আর 5টি নিয়ে হাজির হব। এভাবে পর্যায়ক্রমে তোমরা টেস্টটি পাবা। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।